নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ 25শে মার্চ, সোমবার, 2024 সাল। আজকে রাশিফল আলোচনা করব। প্রথমেই আপনাদের জানাবো যে আজকে চন্দ্রগ্রহণ রয়েছে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। যারা যারা দেখেননি অবশ্যই দেখে নিন, খুব ইম্পর্টেন্ট আলোচনা। আজকে চন্দ্রের অবস্থান কন্যা রাশিতে, গতদিনই কন্যায় প্রবেশ করেছে। চন্দ্র রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে অবস্থান করবে সকালে, এবং সকাল 10:30 সেই সময় গ্রহণ যখন শুরু হবে, ঠিক সেই সময় থেকে চন্দ্রে তার নিজের নক্ষত্র হস্তায় প্রবেশ করবে এবং সারাদিন সে হস্তাতেই থাকবে এবং কন্যা রাশিতেই চন্দ্রের অবস্থান থাকছে। অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কে বলবো যে আজ মীন রাশিতে সূর্য রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে। মঙ্গল কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে প্রথম পদে অবস্থান করছে। বুধ মীন রাশির রেবতী নক্ষত্রে চতুর্থ পদে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের তৃতীয় পদে রয়েছে। শুক্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে। শনি কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে চতুর্থ চরণে তার মূল ত্রিকোণ অবস্থায় অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে। আজকে সূর্য চন্দ্রগ্রহণের দিন। আজ আপনাদের সার্বিক যে সাবধানতা সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা করব, তবে আজকে খুব সচেতন থাকার কথা আপনাদের জানাচ্ছি। মেষ লগ্ন, মেষ রাশি, আজ আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে গ্রহণ সংগঠিত হতে চলেছে। আজকে আপনাদের যে কোনো চাকরি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আজ লোন নেওয়া বা টাকা ধার দেওয়া, এই সমস্ত জায়গা থেকে সাবধানতা অবলম্বন করুন। স্বাস্থ্য এবং আজ যদি লং টার্ম করে ইনভেস্ট করেন সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করার কথা বলবো। আজকে আপনাদের বিশেষত দাম্পত্য সুখ, সন্তান, শিক্ষা, এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। বৃষলগ্ন, বৃষরাশি, আজকের দিনে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে পঞ্চমে গ্রহণ সংগঠিত হতে চলেছে। আপনাদের ব্যবসায়, ইনভেস্টমেন্ট, ব্যবসা ক্ষেত্রে
নতুন শুরু, এই ক্ষেত্রগুলো থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আজ আপনাদের সন্তান, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলোতে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভাবনা চিন্তা করবেন। স্বাস্থ্য, দাম্পত্য, উচ্চশিক্ষা এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আজকে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে গ্রহণ সংগঠিত হতে চলেছে। মন মানসিকতায় পরিবর্তন, আপস অ্যান্ড ডাউন, গৃহ সম্পর্কিত, মা সম্পর্কিত, মায়ের স্বাস্থ্য, চাকরি বা কর্মস্থল সম্পর্কিত প্রবলেম আসার যোগ থাকছে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় এই সম্পর্কিত সাবধানতা অবলম্বন করবেন। আজ দাম্পত্য সুখের হানি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে আপনাদের বলবো যে সন্তান, স্বাস্থ্য, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক এই জায়গাগুলো ইন জেনারেল স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকছে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি চন্দ্রের তার গ্রহণ হবে। আপনাদের যে কোনো কাজের শুরু, ব্যবসা হোক, চাকরি ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত, ঘুরতে যাওয়া, পিতার স্বাস্থ্য, সমস্ত কিছুকে খুব সাবধানতা অবলম্বন করবেন এবং ডিসিশন নিলে সাবধানে নেবেন। আপনাদের স্বাস্থ্যহানিরও সম্ভাবনা থাকছে। তবে আজ মূলত উচ্চশিক্ষা এই জায়গাটা স্থিতিশীল থাকছে। আজকে সারাদিন আমি আপনাদের বলবো যে যতটা সম্ভব শান্ত থেকে এবং মানসিক মনোসংযোগ সঠিক জায়গায় রেখে কর্ম করুন, এতে আপনাদের শুভ হবে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের আজকে গ্রহণ সংগঠিত হবে দ্বিতীয়ভাবে এবং সূর্য রাহুযুক্ত, চন্দ্রকেতুযুক্ত হওয়ায় আপনাদের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট যে কোনো ক্ষেত্রে আজ না করাই উচিত। পারিবারিক ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন এবং পরিবার কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই ভাবনা চিন্তা করবেন। বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন। আজকে উচ্চশিক্ষার জন্য বা রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো। তবে অ্যাডমিশন যদি নেন দশা অন্তর্দশা অবশ্যই প্রায়োরিটি দিয়ে নেবেন। আজ খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটালে খুব সাবধানে ভাবনা চিন্তা করে করবেন। আজকে আপনাদের শিক্ষা এবং চাকরি, দাম্পত্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের লগ্ন এবং রাশিতে গ্রহণ হবে। প্রথমে আপনাদের বলবো স্বাস্থ্য, মন মানসিকতা, ব্যবসা, দাম্পত্য, প্রেমের সম্পর্ক এই সমস্ত ক্ষেত্রে সাবধানতা সিদ্ধান্ত গ্রহণ করলে সাবধানে ভেবেচিন্তে করবেন। আপনাদের আজকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে সাবধানে পা ফেলবেন। আজকে উচ্চশিক্ষা জায়গাটা স্থিতিশীল, সন্তানের জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকছে। তবে আজকে আপনাদের মূলত আজ এবং আগামী কিছুদিন খুব সাবধানে ডিসিশন নেওয়ার কথা আমি বলতে পারি। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে দ্বাদশে গ্রহণ সংগঠিত হবে। চাকরি ক্ষেত্র, ব্যয়ভাব, স্বাস্থ্যভাব, কাউকে অর্থ, কারোর থেকে ধার নেওয়া বা ধার দেওয়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোথাও ভ্রমণে যাওয়া, এই সমস্ত সিদ্ধান্ত থেকে যতটা সম্ভব বিরত থাকাই উচিত হবে। কর্মক্ষেত্রে প্রেশার বাড়া যোগ থাকছে। আরেকটি বিষয়, আজ স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। সন্তান, শিক্ষা, দাম্পত্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আজ আপনাদের বলবো যে একাদশে গ্রহণ সংগঠিত হতে চলেছে। আজকে আপনারা ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্র থেকে
সন্তান বিষয়ক কোনো সিদ্ধান্ত থেকে প্রেম প্রীতি সম্পর্কের এই সমস্ত জায়গা, যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে ইত্যাদি নানান ক্ষেত্রে আপনাদের সমস্যা আসার যোগ থাকছে। তবে যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন আজকের দিনে এই সমস্ত বিষয়গুলোতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। চাকরি ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে। আজকে আপনারা যতটা সম্ভব শান্ত থাকলে আপনাদের জন্য ভালো হবে। ধনু লগ্ন, ধনু রাশি, আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে দশমভাবে গ্রহণ সংঘটিত হচ্ছে। এই কারণে আপনাদের দাম্পত্য সুখ, গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, মায়ের স্বাস্থ্য, পারিবারিক সিদ্ধান্ত, কর্মক্ষেত্র, মন মানসিকতা, এই সমস্ত জায়গায় আপস অ্যান্ড ডাউন বা নেগেটিভিটির সম্ভাবনা থাকছে। এই সমস্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে খুব ভেবেচিন্তে, দরকার হলে অপেক্ষা করে সিদ্ধান্ত নিন। আজকে সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে গ্রহণ হচ্ছে আজকে। পিতার স্বাস্থ্য, আজ যে কোনো কাজে বাধা, কোথাও যদি ঘুরতে যেতে চান বা এরকম প্ল্যান করতে চান, সাবধানতা অবলম্বন করা। এবং আজকে নেটওয়ার্ক রিলেটেড, মার্কেট রিলেটেড, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম, এই সমস্ত ব্যবসায় ইনভেস্ট করলে অবশ্যই, বা ইনভেস্টমেন্ট না করার জন্য আজকে আমি আপনাদের পরামর্শ দেবো। স্বাস্থ্য, এই জায়গাটা স্থিতিশীল থাকছে। সন্তান ভাগ্যটাও স্থিতিশীল থাকছে। সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আরও যত্নশীল হওয়ার কথা আজকে বলবো। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আজ আপনাদের একাদশ, দশমভাবে গ্রহণ হচ্ছে। সেই কারণে অষ্টমভাবে গ্রহণ হচ্ছে, সেই কারণে আপনাদের শনি 7.5 চলছে। অষ্টমভাবে গ্রহণ, অ্যাক্সিডেন্ট, অর্থহানি, স্বাস্থ্যহানি, পিতার স্বাস্থ্যের অবনতি, গৃহ সম্পর্কিত সমস্যা, যাবতীয় ক্ষেত্রে, প্রেম প্রীতি সম্পর্ক, সন্তান, সমস্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার এক কথায় আমি পরামর্শ দেব। খুব সাবধানে, শান্ত থেকে আজকে থাকাটাই আপনাদের উচিত হবে। তবে যারা রিসার্চ বা গবেষণা করতে চাইছেন, এদের জন্য দিনটি বেশ ভালো। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে যদি অন্তর্দশা ভালো থাকলে সেক্ষেত্রেটাও স্থিতিশীলতা বজায় থাকছে। মীন লগ্ন, মীন রাশি, আজকে আপনাদের সপ্তমে গ্রহণ হচ্ছে। দাম্পত্য, প্রেম প্রীতি সম্পর্ক, ব্যবসা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে অ্যালার্ট থাকছে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে 10 বার ভাববেন। এবং সবচেয়ে বড় কথা, গৃহ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত এবং কর্ম পরিবর্তন, এই সমস্ত সিদ্ধান্ত থেকে বিরত থাকার পরামর্শ আমি দেব। যতটা সম্ভব আজকে মন মানসিকতা স্থির রেখে শান্তভাবে চলাটাই উচিত হবে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।